বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পবিত্র রমজান মাসের তৃতীয় রমজান, আমাদের ব্যাচ 94 স্কুল বন্ধুদের ইফতার মাহফিল। আমরা সকল বন্ধুরা ধর্মবর্ণ নির্বিশেষে সকলে মিলে আজকে ইফতার আয়োজন করছি। সবাই মিলে আজকে ইফতার করব বন্ধুরা মিলে। 1994 সালে রাঙামাটি থেকে এসএসসি পাশ করা সকল বন্ধুরা আজকে একত্রিত হয়েছি ইফতার করার জন্য। এই জায়গায় আমরা সবাই একত্রিত হতে পারলাম। এই জায়গায় সব বন্ধুরা, বিশেষ করে অনেক খাগড়াছড়ি থেকেও, চিরং থেকেও এসছে এই জায়গায়। ঢাকা থেকে অনেকেই বন্ধুরা বাড়ি থেকে হয়তো আসতে পারে না এই জায়গায়। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুক, সবার মঙ্গল হোক, এই কামনা করে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিছু বলার জন্য অনুরোধ করবো। শালম, একটু হাসমতকে দিয়ে তুই এদিকে না, হাসমতকে দিয়ে তুই এদিকে মানে মূল মানুষ কি বলবো, চেষ্টা করছি। অনেক ভয়ে ভয়ে ছিলাম যে এতজন হবে কিনা। আসলে দেখে খুব খুশি লাগতেছে। আসলে সবাই মিলে আসছে, বাচ্চারাও আছে, খুব ভালো লাগতেছে। সবাইকে ধন্যবাদ দোস্ত আসার জন্য। ঠিক আছে দোস্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, মাহে রমজানের শুভেচ্ছা। আসলে সত্যিকার অর্থে অনেক দিন পর সবাই একত্রিত হয়েছি, এই জন্য সবাইকে একসাথে দেখে অনেক ভালো লাগছে। একটা উপলক্ষ দরকার, যদিও আমরা খুব দ্রুততার সাথে এবার সর্বপ্রথম একদম রোজার শুরুতেই আমরা এমন একটা আয়োজন করতে পেরেছি। এই জন্য ধন্যবাদ আয়োজক কমিটিকে, শালম সহ অন্যান্য সবাইকে, এবং যারা অংশগ্রহণ করেছে দূর দূরান্ত থেকে সহ সকলকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। আশা করছি আমাদের রোজাটা খুব সুন্দর হবে, এবং যেহেতু দেশও একটা স্থিতিশীল পরিস্থিতিতে চলে আসছে, আমরা আমাদের যে অবস্থানে আছি, ব্যবসা বাণিজ্য চাকরি হতে শুরু করে সবাই সুন্দরভাবে করতে পারবো বলে আশা করছি। পরিশেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের অগ্রিম দাওয়াত জানাচ্ছি। আমার বাসায় সবাইকে, আমি যেহেতু এবার থাকবো দেশে, সময় দেশে থাকি না, এবছর যেহেতু দেশে আছি, সবাইকে দাওয়াত দিচ্ছি। সবাই ঈদের দিন বিকালবেলা আমার বাসায় সবাই চলে আসবে একসাথে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আসলে এবার তো আমরা যেটা বাৎসরিক আমাদের যে পিকনিকটা হয় ওটা হয় নাই, যার কারণে সবারও এই একটা আশা ছিল, বাচ্চাদের বিশেষ করে নিজের বাচ্চাকেও নিয়ে আসতে বাধ্য হয়েছে আসলে লজ্জা শরম ফেলে। তো যারা আসছো সবাইকে ধন্যবাদ। আর আমি বিপ্লব এবং টিটনকে অনুরোধ করবো, তোরা ভিতরাই, ধন্যবাদ সবাইকে। এমন একটা সময়, এটা দোয়া কবুলের সময়, একদম ইফতারের সামনাসামনি মুখে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বহু গুণ বাড়াই দিয়ে সর্বপ্রথম হাজেদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে এর সওয়াবটুকু পৌঁছে দিও আল্লাহ। এ আল্লাহ, আমাদের অনেকেরই পিতা নাই, মাতা নাই। কারো পিতা আছে, কারো মাতা নাই, কারো মাতা আছে, পিতা নাই, কারো একজনও নাই। আল্লাহ, আমরা এতিম হয়ে গেছি মাহবুব। এই ইফতারের সময় মাহবুব, আমাদের আব্বা মা আমাদের পাশে ইফতার করতো মাহবুব, আজকে তারা আমাদের কাছে নাই, অন্ধকার কবরে শুয়ে আছে মাহবুব। দুনিয়ার কোনো অপরাধে যদি তারা অপরাধী হয়ে আযাবে গ্রেফতার হয়ে থাকে, এই রমজানের উসিলায়, এই তাদের সন্তানরা তার দোয়ার উসিলায়, তোমার হাবিবের উসিলায় তুমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও আল্লাহ। এ আল্লাহ, তাদের কবরকে মিন রিয়াজুল জান্নাহ বানিয়ে দিও আল্লাহ। এ আল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবরকে জান্নাতের সাথে সংযোগ করে দিও আল্লাহ। এ আল্লাহ, আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, প্রত্যেকের রুহের রূপের সবটুকু পৌঁছে দিও আল্লাহ। এ আল্লাহ, আমাদের মধ্যে থেকে অনেক বন্ধু আমাদেরকে ছেড়ে চলে গেছে।
আল্লাহ জানি না তারা কেমন আছে, তাদের প্রত্যেককে এর সোয়াবটুকু তাদের কবরের রুহের উপর পৌঁছে দিও আল্লাহ। তাদের প্রত্যেককে যার যার ধর্ম মতো শান্তিতে রেখে দেও আল্লাহ। এ আল্লাহ, আমাদের বন্ধুরা যারা আজকে এই ইফতারের আয়োজন করেছে আর্থিকভাবে, শারীরিকভাবে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এবং নিজের পরিশ্রম দিয়ে যারা এই ইফতারকে সফল করেছে, প্রত্যেককে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, আমাদেরকে অভাব দূর করে দাও। আমাদের রোগ শোক যাদের আছে তাদের সব রোগ শোক তুমি শেফা দান করো। আল্লাহ, আমরা যারা অভাবে আছি, আল্লাহ আমাদের ঋণগুলোকে তুমি তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করে দেও আল্লাহ। আল্লাহ, আমাদের অভাব থেকে তুমি দূরে করে রেখে দাও আল্লাহ। আল্লাহ, অভাব মানুষকে ইমাম দুর্বল করে ফেলে আল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে এমন সম্পদ দান করো যে সম্পদ দিয়ে আমাদেরকে কারো মুখাপেক্ষি হতে না হয়, আবার এমন সম্পদ দান করো না যাতে আমি অহংকারী হয়ে যাই। আল্লাহ, তুমি আমাদেরকে মান, সম্মান, ইজ্জতে আমাদের রক্ষা করো। আল্লাহ, আমাদের বন্ধুদের এই সম্পদ, এই মায়াবী দ্বীপকে তুমি কবুল করো না আল্লাহ। আল্লাহ, আমাদের যে অসমাপ্ত কাজগুলো আছে, আমাদের যে বন্ধুদের স্বপ্নগুলো আছে, এই স্বপ্নগুলো তুমি মায়াবী দ্বীপের এই স্বপ্নগুলো তুমি গায়েবী খাজানা থেকে পূরণ করে দিও আল্লাহ। সর্বোপরি আমাদের সবাইকে ক্ষমা করে দিও আল্লাহ। সর্বোপরি আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিও আল্লাহ। ওয়া আখিরু কালামুনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।